এরকম একটি ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমাদের প্রায় 2000 অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। তারপরও আমরা পরিপূর্ণ যে স্বাধীনতা সেগুলো কিন্তু আমরা লাভ করতে পারিনি। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ঢাকা জেলা ছাত্রদল সহ বিভিন্ন ইউনিট বীর শহীদদের স্মরণে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন জানিয়েছি। সেই সাথে এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতিমধ্যে আমাদের ছাত্রদলের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার মাঝে সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটি হলো যে জাতীয় জীবনের যে আকাঙ্ক্ষা ছিল, এই মহান মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে এত বছর পরেও আমাদের পূরণ হয়নি বলে আমরা মনে করছি। কারণ একটি ক্ষুধামুক্ত জাতি, বাক স্বাধীনতা এবং একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় বারবার ব্যাহত হয়েছে এবং আমরা সর্বশেষ যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, এরকম একটি ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমাদের প্রায় 2000 অধিক ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। তারপরও আমরা পরিপূর্ণ যে স্বাধীনতা সেগুলো কিন্তু আমরা লাভ করতে পারিনি। নতুন নতুন বাস্তবতা, নতুন নতুন সংকট এদেশে উদ্ভব হচ্ছে। আমরা যদি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ আবার নতুনভাবে শপথ নিতে পারি যে নতুন সরকারের অগ্রযাত্রায় আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠনে আমরা শপথ নেব এবং সেখানে অবশ্যই বিরোধিতা থাকবে, কিন্তু যৌক্তিক বিরোধিতা। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করে আমি বিরোধিতা করব এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিনষ্ট হয়, গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট হয়, এমন কোনো কার্যক্রমে আমরা যেন কেউ অংশগ্রহণ না করি, আমি সেই অনুরোধ রাখছি। আমরা সেই মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ জুলাই আগস্টে গণ অভ্যুত্থান আমরা যেন এই স্পিরিট সবাই ধারণ করি। কারণ এখন ফ্যাসিস্ট নেই, তাহলে আমরা কেন আমরা একসুরে জাতি গঠনে ঐক্যবদ্ধ হতে পারবো না? অবশ্যই যৌক্তিক বিরোধিতা থাকবে, এটি আজকের দিনে আমরা আশা রাখছি। এবং সেই সাথে আমি বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি এবং তাদের অবদান কখনো আমরা ভুলে যাব না। যুগে যুগে শত বছরেও আমরা এভাবেই তাদেরকে স্মরণ করে যাব। এবং কিন্তু একটি বিষয়, পরিতাপের বিষয় হলো ইতিহাস বিকৃতি। যেমন আমরা সর্বশেষ যে লক্ষ্য করছি যে আজও সম্ভবত একটি বিশেষ রাজনৈতিক দল যারা 1971 সালে যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা আজ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে। কিন্তু তারা সেখানেও স্লোগান দিয়েছে এবং তাদের মতো করে বক্তব্য রেখেছে, কিন্তু তাদের কিছু 25শে মার্চ সে কালো রাত নিয়ে কিন্তু অনুশোচনা নেই এবং তাদের সেই দীর্ঘ 9 মাসের যে লড়াই সংগ্রামে আমাদের যে নারীরা, মা বোনরা সম্মান হারিয়েছে এবং যারা শহীদ হয়েছে, তাদের পেছনে যে বেশ কিছু রাজাকার এবং আলবদর বাহিনীর যে ভূমিকা ছিল, শামস বাহিনীর ভূমিকা ছিল, এই ইতিহাস বিকৃত হচ্ছে। তো এই ইতিহাস বিকৃত করে তারা যদি নতুনভাবে নতুন বয়ান তৈরি করে মনে করে থাকে যে এই 1971 সালকে স্মরণ করবে, 26শে মার্চকে স্মরণ করবে, তো আমি মনে করি এটি অবশ্যই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, তার পুরোপুরি বিরোধী এবং পরিপন্থী। কারণ একটি সময় আসবে, আজ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যেভাবে আল শামস, আল বদর এবং 1971 সালের বিতর্কিত ভূমিকাকে অস্বীকার করে এবং তারা আজও জাতির কাছে ক্ষমা না চেয়ে যেভাবে তারা উল্টো একটি নেগেটিভ দাঁড় করাচ্ছে, হয়তো বা একটি সময় আওয়ামী লীগ, ছাত্রলীগও এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তাদের মতো করে একটা নেগেটিভ ইতিমধ্যে দাঁড় করানোর চেষ্টা করছে। অর্থাৎ এইভাবেই কি যাবে আমাদের যুগের পর যুগ একটি দেশ? এভাবে তো চলতে পারে না। সেজন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, তারা যেন ইতিহাসের যে দায় রয়েছে তারা সেটি স্বীকার করে নেয়, সত্য স্বীকার করে তারপর তারা রাজনীতির কোনো সমস্যা নেই।